হ্যাপি বার্থডে টু ইউ। আজ থেকে 11 বছর আগে কিন্তু আমার মাতৃত্বের জন্ম হয়েছিল। এই দিনটিতে আমি কিন্তু মা হয়েছিলাম। তো সেজন্যই আমার কাছেও কিন্তু এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। যাই হোক, আজ হলো আমার একমাত্র রাজকন্যার শুভ জন্মদিন। আর আমি চাই ওর এই জন্মদিনটা যেন খুব ভালোভাবে পালন করা হয়। আর মেয়ের আজকে স্কুল আছে, সেজন্য ও রেডি হয়ে গেছে। আর ওকে দেখো সিদ্ধ ভাত খেতে দিয়েছি ঘি দিয়ে। ও এই সিদ্ধ ভাতটা খেতে খুব পছন্দ করে। চটপট আর এখন ওর টিফিনটা বানিয়ে নিচ্ছি। এই দেখো এই মোটা চাউমিনটা, এই মোটা চাউমিনটা ওর খুবই পছন্দের। অনেকদিন আগে বলেছিল ওর বার্থডেতে যেন এই চাউমিনটা ওকে দেওয়া হয় বানিয়ে টিফিনে। তো সেই মতো আজকে দেখো এই চাউমিনটা আমি বানিয়ে নিচ্ছি। তো চাউমিনটা বানানোর জন্য আমি গাজর, ক্যাপসিকাম, একটা ডিম, পেঁয়াজ দিয়ে বানিয়ে নিয়েছি। খুব সিম্পল কিন্তু খুবই টেস্টি হয় এইভাবে। কোনো রকম সস আমি ইউজ করিনি। তো চাউমিনটা হয়ে গেছে, আমি ওর লাঞ্চটা প্যাক করে দিচ্ছি। এদিকে দেখো একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, হাতে একটু সময় আছে। আর এই যে এগুলো লাগিয়ে নেচে বেড়াচ্ছে সারা ঘর। বললাম আজকে স্কুলে যেতে হবে না, ওই স্কুলে যাবেই। আর আজকে তো একদমই না। হ্যাঁ, খালি এক্সাইটমেন্টটা দেখ। সকাল থেকে দিনটা ভালো কাটছে, জন্য আরো এক্সাইটেড। এখনো তো সারাদিন বাকি আছে। হ্যাঁ, ওটাই তো। টাটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। এখন সময় হয়ে গেছে 9টার মতো। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়ির ঠাকুর পুজো দিয়ে দিয়েছি জল মিষ্টি দিয়ে। আর আমার মেয়ের জন্য প্রার্থনা করে নিয়েছি, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। এখন তৈরি হয়ে নিচ্ছি, আমি আর রাজুসা মিলে যাব মায়ের মন্দিরে। মেয়ে তো স্কুলে চলে গেছে, মেয়ে থাকলে মেয়েকেও নিয়ে যেতাম। যেহেতু উনি, তাই আমি আর রাজু সাহাই যাব। তো তার জন্য দেখো এই হলুদ রঙের শাড়িটা পরে নিয়েছি। মেয়ের জন্মদিনে প্রত্যেক বছর আমি মায়ের কাছে গিয়ে মায়ের চরণে একটু পুজো দিয়ে আসি। তো এই যে এখানে সকালবেলা ফুল মিষ্টি আনিয়ে রেখেছিলাম, তো এগুলো নিয়ে এখন যাচ্ছি। আমরা আজ এসেছিলাম তারা মায়ের মন্দিরে। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে। আর এর আগে তো শিবরাত্রিতে দেখেছিলাম মন্দিরটা, আমার খুব ভালো লেগেছিল। তখনই ভেবেছিলাম মেয়ের জন্মদিনে এই মন্দিরে এসেই পুজো দিয়ে যাব। আমরা খুব ভালো সময় মন্দিরে এসেছি। এসে দেখি মায়ের পুজো চলছে, তো পুজোটাও দেখে নিয়েছি, সাথে অঞ্জলিও দিয়ে দিয়েছি। এখন পুজো শেষ হলো। কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছি মন্দির থেকে। তো এসে সবার প্রথমে খাওয়া দাওয়াটা করে নিলাম। যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম, তো প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তো রান্নাঘরে এসেছি এখন রান্না করতে। সকালবেলা ডাল ভাত আর শাক করে গেছি। এখন এই যে পায়েস বসিয়েছি, দুটো ডাল হচ্ছে, পায়েস করব। আর সাথে টুকটাক আছে, ওই একটু একটু করে রান্না করব, সেইগুলো করব। আর যেটা রাতের জন্য খাওয়ার করব সেটা তো পরে করা হবে। আগে দুপুরের যে পাটটা আছে খাওয়া দাওয়া, সেটা মিটে গেলে। তো এই যে দেখো দুধ জাল হচ্ছে। সকালে বসিয়েছিলাম, সকালে কিছুটা জাল দিয়ে আমি আবার মন্দিরে চলে গেছিলাম। এসে তারপর আবার এখন জাল দিচ্ছি। রান্নাবান্না শেষ হয়ে গেছে, মেয়েকে খেতে দেবো, সেজন্য ওর ভাতটা বেড়ে নিচ্ছি। রান্না করার সময় না ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু এত ব্যস্ততার মধ্যে পড়েছি ভিডিওটা আর করতেই পারিনি, জানো তো। কারণ দুপুরে খাওয়াটা শেষ করে তো আবার রাতে জোগাড়টা করতে হবে, সেজন্য খুব তাড়াহুড়ো করছিলাম, ভিডিও আর করতে পারিনি। তো খুবই সিম্পল রান্না করেছি, মেয়ের যা যা খেতে পছন্দ সেগুলোই একটু একটু করে করেছি। তো এই যে শাক, ঢেঁকি শাক মেয়ের খুব পছন্দ, সেই ঢেঁকি শাক করেছি। আলু ভেজেছি, বেগুন, ভেন্ডি ভাজা, পটল ভাজা, 5 রকম ভাজা, শাক, ডাল
আর একটু মাছের ঝোল করেছি আর চিকেন করেছি। ওর চিকেন খুবই পছন্দের, ওর চিকেনটা করেছি আর পায়েস মিষ্টি ব্যাস। আর সাথে দিয়েছিলাম চিপস, আইসক্রিম আর চকলেট। এতটুকুই দুপুরে আয়োজন করেছি। তো মেয়েকে একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে দিলাম। তারপর এখন খেতে বসেছে। আর এই যে দেখতে পাচ্ছ পাশে, এটা হলো আমার দাদার মেয়ে। তো এও খেতে বসেছে ওর সাথেই। তখন দেখাইনি ক্যামেরাতে, তবে খেতে দিয়েছে একসাথেই দুজনকে। তো দেখো দুই বোন মিলে এখন সুন্দরভাবে খেয়ে নিচ্ছে খাবারটা। আর এদিকে আমাদের পাশের বাড়ির দিদি আর আমি দুজনে মিলে রাতের রান্নাবান্নার জোগাড় করছি। তো এখন কাটাকাটি হচ্ছে ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলো কাটা হচ্ছে। তো সন্ধে হয়ে গেছে, এখন বসিয়েছি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা হয়ে গেলে বসাবো চিকেন। তো এদিকে সকলে মিলে সাহায্য করেছে আর আমি এদিকে রান্না করছি। ওখানে আমরা মায়েরা মিলে করছি রান্না, আর এখানে বাচ্চারা করছে বেলুন ডেকোরেশন। তো এই বছরের থিম রেখেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। এটা বানিয়েছে অনেকগুলো বেলুনের তোড়া টাইপের, একসাথে সবগুলো বেলুন দিয়ে এখানে রিবন দিয়ে বেঁধে দিয়েছে। মেন ডেকোরেশনে যারা আছে তারা হচ্ছে রিয়া আর আমার মেয়ে। বৌদি একটু একটু সাহায্য করে দিচ্ছে। আর বাদ বাকি যারা আছে এরা সবাই মিলে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য বসে আছে। তো এই যে সুজয়, এটা আমার ভাস্তি, এটার রায়, আর ওদিকে একজন সূর্য বসে আছে। আর ঘরের মধ্যে দেখো বিছানার মধ্যে বেলুনের মেলা বসেছে। রান্না বান্না অনেকটা এগিয়ে গেছে, ফ্রাইড রাইস হয়ে গেছে আর এখন চলছে মাংস। মাংসটা হয়ে গেলেই এদিকে রান্না শেষ হয়ে যাবে। দেখালাম আর একটু ঘরে আসলাম, মেয়ের এই যে এই ওয়াচটা লাগিয়ে দিলাম আর এই যে ড্রেস পরে রেডি হচ্ছে। আমরাও রেডি হয়ে নিব এখন, তারপর কেক কাটিং হবে। তো চলো। কই পাখি? এই যে টিয়া পাখি না ময়না পাখি। কি পাখি তুমি? টিয়া পাখি। তুমি কি পাখি? কাকাতুয়া পাখি। টিয়া পাখি? আচ্ছা, রাত্রেবেলা আমাদের বাড়িতে পাখি ঢুকে গেছে। এ হে, এটা সাদা টিয়া। এই লাইট অফ হয়ে গেছে, যা। কই লাইট হচ্ছে? জল। হলো পুরো ডেকোরেশন। আরে উঠ। এখানে একটা ফ্লাওয়ারের মতো কিছু বানানো হয়েছে। আর এদিকে একটা এই যে এরকম। তো নব ভাজছে চিপস। একটু আগে অন্যজন ভাজছিল, এখন নব হাত দিয়েছে। আর এদিকে বাচ্চা কাচ্চা দল এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এটা আমার মাতাশ্রী। মাতাশ্রী ফোন দেখতে ব্যস্ত। হ্যালো বলো। ভিডিও বলো, হ্যালো বলো, হ্যালো ফ্রেন্ডস বলো। আর এদিকে রেডি এখনো হওনি? তাড়াতাড়ি তাড়াতাড়ি চুল বাইন্ধে রাখবি। এখানে চলছে কেকের ফাইনাল ডেকোরেশন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কেকটা রয়েছে, দেখো একদম সিম্পল। একটা সিম্পল জিনিসকে একটু ডেকোরেশন করলে তার লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না বলো? একদম সিম্পল কেকটার মধ্যে কয়েকটা রিবন লাগিয়ে
ডেকোরেশন করলেই দেখবে কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে। যে কোনো সিম্পল জিনিসকে একটু যত্ন সহকারে যদি সাজিয়ে গুছিয়ে নেওয়া হয় তাহলেই দেখবে তার সৌন্দর্য কিন্তু 10 গুণে বৃদ্ধি পেয়ে যায়, তাই না? তো সেমনই এই একটা সাদা সিম্পল কেক এই কটা রিবনের সাহায্যে দেখবে তার সৌন্দর্যই একদম চেঞ্জ হয়ে যাবে। আর এই কেকটা বানিয়েছে কিন্তু আমার বৌদি। যবে থেকে আমার বৌদির কেকের শপ আছে তবে থেকে কিন্তু আমার মেয়ের কেক বৌদির দোকান থেকেই আসে। বৌদি নিজের হাতে যত্ন সহকারে এই কেকটা বানিয়ে দেয়। সব কিছু রেডি হয়ে গেছে, এখন মেয়ের সাথে দুটো ফটো তুলে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি এতটা ব্যস্ত ছিলাম না, আমার একদম সময় ছিল না ফটো তোলার। সবাই বলছিল ফটো তুলতে, তাই দুখানা ফটো তুলে নিয়েছি। তো এখন চলছে আশীর্বাদ পর্ব। মা আর বাবা এসেছিল, তো সবার প্রথমে মা আর বাবা মিলে মেয়েকে আশীর্বাদ দিয়ে নিচ্ছে। আমি তো দুপুরে দিয়ে নিয়েছি, তারপর একে একে বাকি যারা আছে সকলে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নেবে। বাচ্চায় রাখো, বিয়ের সময় তো দিবা। ও সেদিকে তাকাও। টনাটনি যাও তো। বাবা তুমি দিয়ে দাও। বাবাকে খাওয়া দাও, মাকে খাওয়া দাও, তারপর তোমার বান্ধবীদের সবাইকে খাওয়া দাও। বাবাকে একটু খাওয়া দাও, মাকে খাওয়া দাও, মাকে খাওয়া দাও। সবাই ওদেরকে সবাইকে খাওয়া দাও, অল্প অল্প করে সবাই খাওয়া দাও। খাওয়া দিই, তাহলেই হবে। বেশি বেশি
পাখি পাখি ঋষি ঋষি একটু পোজ দে, একটু পোজ দে, একটু পোজ দে। বাচ্চাদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে এখন। তো এখন বসেছি আমরা খেতে সবার লাস্টে। তো আমি, বৌদি, মোনালি আর হলো নব, চারজন মিলে বসেছি। আর আমাদের পাশের বাড়ি দিদি আমাদেরকে খাওয়াটা বেড়ে দিচ্ছে। তো বার্থডে পার্টি শেষ হয়ে গেছে, সকলে বাড়িও চলে গেছে। এখন 12:30টার মতো বাজে। আর আমি এখন রান্নাঘরে এসেছি। যে খাবারগুলো বেঁচেছে সেগুলো ছোট জায়গাতে আলাদা করে সরিয়ে রাখছি, আর বড় বাসনগুলোকে সরিয়ে আলাদা করে নিচ্ছি, যাতে মেজে টেজে রাখতে পারি রাতে। খুব একটা বেশি খাওয়ার দাওয়ার বাঁচেনি, একদম অল্প অল্প করেই বেঁচেছে, সেগুলোই এখন আলাদা করে সরিয়ে নিচ্ছি। তো বার্থডে শেষ হয়ে গেছে, এখন 12:30 বাজে। আর এই যে এখন দেখো বেলুনের এই অবস্থা, সব বেলুন ঝরে ঝরে পড়ে গেছে। আর মামা এখন শুয়ে পড়বে। তো রান্নাঘরে কিছু কাজ বাকি আছে, অনেকটা গুছিয়ে নিয়েছি, আর একটু গুছানো বাকি আছে। তো এই যে ছোটোখাটো বাসন আছে, এ কটা ধুয়ে নেব, এ কটা ধুলাম এখন। আর কিছু বাসন আছে বড় বড়, এগুলো কালকে ধোয়া হবে। আর এই যে খাবারটা বেঁচেছে মোটামুটি, এই যে এখানে চিকেন কষা। তোমাদের দেখাতে পাইনি তখন কি কি করেছি, তো এখন দেখিয়ে দিচ্ছি। চিকেন কষা অতটুকু বেঁচেছে। এখানে এই যে ফ্রাইড রাইস বেঁচেছে, অল্প একটু ভাত বেঁচেছিলো, তো ফ্রাইড রাইসের সাইডেই রেখে দিয়েছি। ভাত ফ্রাইড রাইস এখানে মিক্স হয়ে গেছে, মানে ভাতটা একদম সামান্য, একদম অল্প একটু, মানে একটা বাচ্চার হবে এইটুকু সমান হয়েছে, তো এই সাইডেই রাখা হয়েছে। এই যে এতটুকু ফ্রাইড রাইস বেঁচেছে, চিকেন কষা। আর এখানে যে পনির করা হয়েছিল যারা চিকেন খায় না তাদের জন্য। আর এই যে এখানে পায়েস, এখানে রয়েছে, খুলতে পারছি না, এখানে 1 পিস মাছ বেঁচেছে। এই মাছটা দুপুরের ছিল, তো অনেকে ভাত খেয়েছে দেখে তাদেরকে মাছ দেওয়া হয়েছে, তো 1 পিস বেঁচেছে এখানে। আর এই যে কেক এটুকু বেঁচেছে। আর এই যে চিপস, এতগুলো চিপস বেঁচেছে। আর মিষ্টি মিষ্টি তো ওগুলো আছেই পড়ে। তো এগুলো এখন ধোয়া কাচা করবো। সামান্য খাবারগুলো বেঁচেছে, কালকে এগুলো সব এই আশেপাশে ওরা আছে, ওদেরকে ডেকে সবাই মিলেমিশে খেয়ে নেওয়া হবে। তো এগুলো এখন ফ্রিজে তুলে দিই, একটু গরমও আছে, ফ্রিজে না তুললে পরে আবার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো এগুলো ফ্রিজে তুলে নিই, তারপর বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে নেবো, ব্যাস আজকের মতো এতটুকুই। আর বড় বড় যা বাসন আছে সব কালকে মাজা হবে, রাতে আর কিছু মাজবো না। চল কাজগুলো করে নিই ফটাফট। এখন বাজে 1:30, সবেমাত্র ঘরে কাজকর্মগুলো হলো, মানে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করেছি, আর ঘর দোরগুলো এমনি আছে, কালকে দেখা যাবে সকালবেলা। তো আমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন ঘুমিয়ে পড়বো। তো বার্থডেটা তো আমাদের খুব ভালো কেটেছে, সবাই মিলে খুব ভালো করে আনন্দ করেছি, আর খাওয়া দাওয়ারও সবারই মোটামুটি ভালোই লেগেছে। খুব সিম্পল করেছিলাম, তবে ভালো ছিল, সবাই বলছিল। তো যাই হোক, ভালো লাগলো, সবার ভালো লেগেছে সেটা শুনে। তোমাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ের জন্মদিনের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো জন্মদিনের ব্লগ অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো, টাটা।